আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই রেসিপি আপনি যাকে একবার খাওয়াবেন সে দ্বিতীয়বার আপনার কাছে চেয়ে নিবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঠিক এই সময়ে গাজরের দাম খুবই কম, 30 টাকা কেজি। তাই ঝটপট গাজর কিনে এভাবে লোভনীয় স্বাদের গাজরের রসমালাই তৈরি করে নিতে পারেন। গাজরের হালুয়া খাওয়া ভুলে যাবেন যদি এই রেসিপি একবার ট্রাই করেন। এটা তৈরি করা খুবই সহজ, খুবই অল্প কয়েকটি উপকরণ দিয়ে এটা তৈরি করা যায়। এখন বেশি করে গাজর কিনে ডিপে রেখে দিন আর যখনই ইচ্ছা তখন তৈরি করে নিন ঝটপট এভাবে গাজরের রসমালাই। গত বছর গাজরের শাহী হালুয়া রেসিপি শেয়ার করেছি, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। এখানে আমি হাফ কেজি পরিমাণ গাজর নিয়েছি। গাজরটাকে আগে থেকে একটু ছিলে ধুয়ে নিয়েছি, এরপর এটাকে এভাবে টুকরো করে কেটে নিলাম। এরপর এগুলাকে আমি ব্লেন্ডার জাগে দিয়ে দিচ্ছি। এর সাথে আমি 1 কাপ পরিমাণ দুধ নিয়েছি, এর হাফ কাপের মতো দুধ এখানে দিয়ে দিলাম। আর নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি, তার অর্ধেক পরিমাণ আমি এখানে দিয়ে দিলাম। ব্লেন্ডারে আমি একবারে সবগুলো গাজর দেইনি, দুইবারে দিব, তাই চিনি আর দুধকেও দুইবারেই ভাগ করে দিয়ে দিচ্ছি। এরপর এটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। তো এটা খুব ভালোভাবে এভাবে ব্লেন্ড করা হয়েছে। এই যে দেখুন, খুবই সুন্দর একটা পেস্ট পেয়েছি আমরা ব্লেন্ড করার পর। এরপর এটাকে আমি একসাথে দুইটাই খুব ভালো করে ঢেলে নিলাম। আপনারা চাইলে যদি ব্লেন্ডারে ব্লেন্ড না করতে চান সেক্ষেত্রে গ্রেটারের ছোট যেই ধার আছে সেটা দিয়ে আপনারা গ্রেট করে নিতে পারেন। তো এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি তেল। তবে ডেজার্টের ক্ষেত্রে ঘি দেওয়াটাই বেশি ভালো, ঘিতে ডেজার্টের স্বাদ বেশি ভালো আসে। এরপর আমি ব্লেন্ড করে রাখা গাজর এখানে দিয়ে দিয়েছি, দিয়ে একটুখানি নেড়ে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ দুধ। দুধ দিয়ে এটাকে আবারও একটুখানি নেড়েচেড়ে নিচ্ছি। আর এটা অনবরত নাড়তেই থাকতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি। সুজিটাকে ভেজে নেওয়া নাই, আপনারা চাইলে ভেজে নিতে পারেন। হাফ কাপ সুজি দিয়ে এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে এটা একদম খামিরের আকার তৈরি করতে হবে। তো এভাবে আমি এটাকে অনবরত নেড়েচেড়ে নিচ্ছি। আর এটার খুব সুন্দর একটু কালার আসার জন্য এটাতে অরেঞ্জ ফুড কালার আমি দিয়ে দিচ্ছি। হাফ চামচের মতো দিলেই হয়ে যাবে। আর এটা তাহলে খুবই সুন্দর কালার আসবে, লাড্ডুগুলা যখন তৈরি করা হবে দেখতে খুব ভালো লাগবে। এরপর এটাকে আমি অনবরত নেড়েচেড়ে এটা একটা খামিরের আকার তৈরি করে নিব। এই যে দেখুন, এটা একদম এভাবে খুব সুন্দরভাবে শক্ত হয়ে এসেছে, খামির হয়ে এসেছে। আর এটা ফ্রাই প্যান থেকে উঠে উঠে আসছে, এ পর্যায়ে বুঝে নিতে হবে এটা হয়ে গিয়েছে। আর এবার এটাকে আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা হবার পর এটাকে আমি লাড্ডু বানাবো। অবশ্যই এটাকে ঠান্ডা হওয়ার পরেই লাড্ডু বানিয়ে নিতে হবে, না হলে এটা একটু নরম টাইপের হাতের সাথে লেগে যাবে। এবার ঠান্ডা হওয়ার পর এটাকে আমি 2 হাতের সাহায্যে এভাবে খুব সুন্দর করে লাড্ডু তৈরি করে নিচ্ছি। আর এটা এক্সট্রা ভাবে মথারও প্রয়োজন নেই। দেখুন কত সুন্দর, কোনো ফাটা দাগ নেই। আর খুবই সুন্দরভাবে এটা তৈরি করা যাচ্ছে। এবার একটা করে এভাবে সবগুলো আমি তৈরি করে নিব। ছোট বা বড় শেপ আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতো দিতে পারেন। তবে আমি একটু বড় বড় আকারেই তৈরি করছি। এবার আমার সবগুলা তৈরি করা হয়ে গিয়েছে। এটা আমি সাইডে রেখে দিচ্ছি। আর এরপর আমি এখানে নিচ্ছি প্রায় 2.5 কাপের মতো লিকুইড দুধ। আর এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। এর সাথে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। আমি এখানে পানি দিয়েছি, আপনারা চাইলে পানির পরিবর্তে আরো দুধ বাড়িয়ে দিতে পারেন। এরপর আমি এবার চুলার আঁচটা অন করে দিয়েছি। চুলা জ্বালানোর পর দুধে যখন একটু হালকা গরম ভাব উঠবে এ পর্যায়ে আমি এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ। যখন দুধে খুবই সুন্দরভাবে একটু গরম হয়ে আসবে এ পর্যায়ে গুঁড়া দুধ দিলে খুব সহজেই এটা মিশে যায়। এবার আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। 2 চামচ কর্নফ্লাওয়ার এর সাথে
আমি একটু পানি মিশিয়ে এটা এখানে দিয়ে দিলাম। দিয়ে এটাকে অনবরত নাড়তেই থাকবো। আর দিয়ে দিচ্ছি ঠিক 1 টেবিল চামচ পরিমাণ পেস্তা বাদাম কুচি। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে এটা খুব সুন্দরভাবে ঘন হয়ে আসবে। আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা চাইলে কাস্টার্ড পাউডারও দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণ লবণ, এটা অপশনাল, আপনারা চাইলে না দিতে পারেন। তবে মিষ্টির খাবারে লবণ দিলে খুব সুন্দর একটা স্বাদের ব্যালেন্স হয়। এরপর এটাকে অনবরত নেড়ে নিব খুব সুন্দরভাবে একটু ঘন হয়ে আসা পর্যন্ত। তো এবার আমার এটা হয়ে গিয়েছে। চুলার আঁচটা আমি অফ করে দিয়েছি। দিয়ে এটা আমি ঢেলে নিচ্ছি। আর এটা একটু ঘন হয়েছে। এটা যখন ঠান্ডা হয়ে যাবে আরো বেশি ঘন হয়ে যাবে। আর এই যে তৈরি করে রাখা লাড্ডু এখানে একটা একটা করে দিয়ে দিব। আর লাড্ডু এভাবেও চাইলে খালি খালি খেতে পারেন। আমি তৈরি করে রাখার পর আমার এখান থেকে 2-3টা লাড্ডু আমার ছেলেরা খেয়ে নিয়েছে অলরেডি। তো এভাবে ঠান্ডা করে রাখতে হবে প্রায় 2 ঘন্টার মতো। এরপর আপনি নরমাল ফ্রিজে 1 ঘন্টার মতো রেখে এটা পরিবেশন করতে পারেন। আর এটা আমি স্পেশাল তৈরি করছি আমার বরের জন্য। উপরে পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি। তো আশা করছি ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।